দক্ষিণ দিনাজপুর জেলার তপন এলাকায় বন্যার ভ্রুকুটি। পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের ওই দুটি আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশুড়িয়া, সুতইল, জিগাতলি, বাজরাপুকুর, মনোহালি, শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত কয়েকদিন যাবৎ জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তখন ব্লকের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের ব্যাপক সমস্যা পড়ছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়, নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে আগামী দিনের মধ্যেও আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেনি। এত বড় বন্যা কেমন দেখা যাচ্ছে এবার? কেবল তো প্রথম বন্যা দিকে দেখা যাচ্ছে কিরকম দেখছি। এতে ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনো অবধি? এখন তো ক্ষয়ক্ষতি, এখন পাটের ক্ষতি খালি। পাটের ক্ষতি হয়েছে? বিচন ক্ষতি। পাটের কিরকম ক্ষতি হয়েছে? পাটের ক্ষতি খালি ক্ষতি হলো, পাট তো কাটতে পারেন মানুষ, জানে না কিছু। হঠাৎ বন্যা ছিল, পাট আর বিচনের চরম ক্ষতি হলো। বিচনের? বিচন খুব শেষ, কলি বিচন। এটা কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে? এটা কলিয়া গোটা বজরাপুকুর যাদবপাড়ি যা আছে নদী সব। কতটা জল হয়েছে রাস্তায়? এখানেই বেশি জল, আর আমাদের বড় বাজারের সামনে ওখানে কিছুটা। এটা তো স্কুলের গাড়ি না? আর কালকে কি মনে হচ্ছে, কালকে কি রাস্তা দিয়ে আসা যাবে না তপন দিয়ে আসতে হবে? জল যেভাবে ধরতে থাকে আমাদের মনে হচ্ছে যে মুশকিল হয়ে যাবে কালকে। আর কালকে কি আসা যাবে এই রাস্তা দিয়ে, কি মনে হচ্ছে? সকালে যাওয়ার সময় তো জল ছিল না, আবার এখন তো খুব কিছু জল বেড়ে গেল। কালকে বোধহয় আরও যদি জল বাড়ে তাহলে তো আসা যাবে। আচ্ছা, আপনার নাম? জগন্নাথ ঘোষ। আপনার এটা বাড়ি? হ্যাঁ, বাড়ির কাছে তো জল চলে এসেছে, কি সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? কালো বৃষ্টি ছিল, হ্যাঁ, রাত থেকে এমন বাড়ছে, বাড়ি ঘর সাইডে চলে যাবে আছে, গরু ছাগল উঁচু জায়গা পার করে দিয়েছে। যে হারে বাড়ছে এখন, আচ্ছা, রাতে উঁচু জায়গাতে থাকবেন নাকি? হ্যাঁ, আর আপনাদের বউ ছেলে মেয়ে সবাই এখন আপাতত এই বাড়িতেই আছেন? এখন আর জিনিসপত্র, বাড়ি ঘরের যে জিনিসপত্র সেগুলো কোথায়? চৌকির উপরে? হ্যাঁ, আর রাতে থাকবেন কোথায়? দেখি রাস্তায় খোলা আকাশের নিচে থাকতে হবে। আচ্ছা, বিছানাপাতি নিয়ে থাকবেন না কিসে থাকবেন? এইভাবে থাকতে হবে। আপনার নাম? গোপাল ভুইমারি। দাদা, কোথায় যাচ্ছেন আপনি? এই যে এত যে জল, এই জলে আপনারা কি যেতে পারবেন গাড়ি নিয়ে? খুব মুশকিল হয় যাতে। তো আজকে যে এত জল হয়ে গেল, আপনারা কি প্রতিদিনই রাস্তা দিয়ে ধান নিয়ে যান? হ্যাঁ, প্রতিদিনে যাই। তাহলে কালকে থেকে কি করবেন? কালকে থেকে বন্ধ করে দেবো, গাড়ি যাওয়া যাবে না রাস্তা দিয়ে। তাহলে আপনাদের রুটি রুটি কী হবে? রুটি হাতে আর পায়ে আর করা যাবে না, মানে যাওয়া যাবে না গাড়ি দিয়ে। এটাতে কি আপনাদের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছেই, রাস্তায় একটু উঁচু হলে ভালো হয়। কী ক্ষতি হচ্ছে? যাতে পারছি না, এটার উপর আমার নির্ভর শরীর। আপনার নাম? রঞ্জিত হাজরা। এখানে কি আছে দাদা গাড়িতে? ধান আছে দাদা, ধান। আপনারা কোথায় নিয়ে যাবেন? আমরা কোথায় 9 বাজার যাবো। প্রতিদিন নিয়ে যান? প্রতিদিন নিয়ে যাই। তো এত যে জল বাড়লো এখানে, হ্যাঁ, তো এতে আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, আজ সালেন্সার ডুবে যাচ্ছে, গাড়ি কত ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। আর কালকে যদি আরো এভাবে বাড়তে থাকে কোথা দিয়ে যাবেন? কালকে যদি এরকম বাড়ে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে, তাহলে তপন দিয়ে ঘুরতে হবে। এতে কি আপনাদের খরচা বেশি পড়ে যাবে? খরচা বেশি পড়ছে, তেল খরচা বেশি। আপনার নাম? আমার নাম গৌতম হাজরা।
আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।